হলো মহিলা মার্কেট। মহিলা মার্কেট, হাজার হাজার লক্ষ লক্ষ মহিলার এখানে আসে। এখানে চুরি চামারি প্রচুর আকারে, মোবাইল, টাকা পয়সা, ব্যাগ ম্যাগ, তারপরে কাপড় চোর প্রতিনিয়ত প্রতিদিনই 2, 4, 5টা 10টা চোর এখানে ধরা হয়। এই বড় বড় শোরুমেও চোর আছে ধরে, এই ফুটপাতে মহিলারা এসে চুরি করে, দোকানদাররা ধরে। সূত্র কিন্তু ওখান থেকেই শুরু, এই চুরির তেলে শত্রু শুরু হয়। এখন সেই সব ঘটনা নিয়ে নানান অপ্রীতিকর ঘটনা ঘটে, গ্যাঞ্জাম মারামারি হয়, হাতাহাতি হয়, নানান তর্ক বিতর্কের বড় আকারে ঝামেলা হয়। এখানে বিষয়টা এরকমই হয়েছে, মানে 2 দিন আগের ঘটনাটা। তাই আসলে সত্যটা কেউ কখনো প্রকাশ করে না, যাচাই বাছাই করে না। এটা কি হয়েছিল দিন বলুন তো? ওই তো বড় ভাই যা বললো আপনার মতো করে বলেন। ওই ঘটনা ওইভাবে হয়েছে, উনি মহিলা চুরি করছে, যা ওইভাবে উনি তো বাস্তবে চুরি করছে। আর আমরা সদিচ্ছা দেখায় মহিলারা সরাতে বললাম, আপনি চুরি করছেন তাহলে জামানে রেখে চলে যান। আমরা খেদাই দিলাম, সরাই দিলাম। সবাই বাইরের কাস্টমার মহিলারা ছিল, তারাও বললে আপনি চুরি করছেন, আপনার মান নিয়ে সম্মান নিয়ে আপনি সরে চলে যান জামা দিয়ে। কিন্তু সেরকম আমি জামা না নিয়ে যাবো না। আমি বলছি আপনার জামা কয়েন এনেছেন, সেনে চলেন, আমি সেনেও যাবো না। উনি জামা চুরি করছে, মাঝখানে এখন কি হলো, ওই ভেজালটা লাগাইয়ে একজন হয়তো আউট লোক, কেউ আছে না লোক, ওই আউটে দাঁড়ায় ভিডিও করছে, এরকম ভিডিও করে মোবাইলে ছেড়ে দিয়েছেন ভাইরালে, দোকানদারকে ঝামেলা। সামান্য করে এসে এখন লাগাইছে এই জায়গায় এসে, সকালবেলা আমারে এই জায়গাটা দোকানের মধ্যে উঠে আসা বিশাল একটা। আচ্ছা, ওই দিন মানে কে আসলে গায়ে আগে হাত তুলছে, কে এটা নিয়ে মোটামুটি তর্ক বিতর্ক হয়েছে। জামা নিয়েছে, সবাই সরাই দেওয়ার চেষ্টা করছে, আপনি সরে যান। মহিলারা অন্য আউটলুক ব্যাটারিটা সবাই ছিল, আপনি চুরি করছেন, সরে যান না, চলে যান, আপনার মান নেই। আমরা আপোষ করছি, আমরা সরাইছি, কিন্তু উনি চারামি পানা করে আমি জামা না নিয়ে যাবো না। তখন তর্ক বিতর্ক একসময় তখন করছে, জামা নিয়ে কারাকারি করছে। পর হুট করে মহিলা মনে করেন যে ভাই নামে, আমার বড় ভাই নামে মহিলা আগে মহিলা থপ করে থাবর মেরে বইছে। থাবর মারার সাথে বড় ভাই থাবর মেরেছে, ছোট ভাই তারা থাকতে পারে, উনি বড় ভাই থাবর মারা দিয়ে ছোট ভাই যে থাবর মারা শুরু করছে। ওই 2-1 থাবর মারা আতাতি হয়ে গেছে। আচ্ছা, ওই মহিলার সাথে আর কেউ ছিল কিনা? মনে হয় ছিল না, থাকলে হয়তো করতো, মনে হয় ছিল না। মহিলা আসলে চুরি করছে, ঘটনাটা ওইটাই বাস্তব। কিন্তু এই রহস্যটা যে ওই কোনায় ঘটনা, আমি এখানেই ছিলাম, এই কোনায় তা আসলে যে চুরি করেছে জিনিসটা মহিলা, কিন্তু এই বিচারটা কখনো কেউ করলো না। এখন যে ভিডিও করে ছেড়ে দিচ্ছে, ভাইরাল হয়ে গেছে, এখন দোষ দোকানদারগিরি, এই আর কি বিষয়টা। ভিডিও করছে তো আছে না জানাবার জন্য, যে এখন করছে করে তো মোবাইল ছাড়ছে। সমস্যাটা কি ভাই জানেন? বুঝছেন, কিছু তো কিছু হলে তো আমাদের মোবাইল থাকে, মানুষের ভাইরাল একজন করে দিচ্ছে, সাপোর্ট দিয়ে দিয়ে এখন দেখা দিয়ে ভাইরাল হয়ে গেছে, এখন আমার ভিডিওতেই চলে। আচ্ছা, অনেকে এখন গণহারে বলতেছে আপনাদের ব্যবসায়ীদের দোষ দিচ্ছে, তাদের উদ্দেশ্যে একটা উদ্দেশ্য কথা বলি যে এখানে বেশি ক্ষেত্রে সব নিম্ন মানের লোকজনরা দোকানদারি করে, অশিক্ষিত লোকজন মানে দোকানদারি করে, ফুটপাতে নিম্ন গরিব মানুষ এরাই দোকানদারি করে। কিন্তু এদের আচার ব্যবহার অনেক সময় ভালো হয় না, বুঝছেন, কিন্তু আচার ব্যবহার ভালো হয় না। অনেক সময় মহিলারাও আচার ব্যবহার দোকানদারের সাথে রাপ করে বিভিন্ন লোকজন নিয়ে আসে, অশান্তি সৃষ্টি হয়। আমাদের বাংলাদেশের কালচার তো সবাই জানেন, কিছু না হলে পরে অনেক বড় আকারে কিছু করে ফেলে, স্বাভাবিক বিষয়গুলো ছোট বিষয়গুলো বড় আকারে করে